এখন দেখো ওয়াশের পর কন্ডিশনার অ্যাপ্লাই হলো, এবার এটা 5 মিনিট থাকবে, এখনো 2 ঘন্টা লাগবে। গুড আফটারনুন আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এই যে ব্লগটা তোমরা দেখছো, এটা অ্যাকচুয়ালি মে মাসের একেবারে লাস্টের দিকেরই ব্লগ। দিনটা আমার কাছে খুব মানে আনন্দের দিন, কারণ আজকে আমি যাচ্ছি স্ট্রেটনিং করতে। ইয়েস, আমার ফেভারিট স্যালন, যেখানে আজ মানে প্রায় সেই 2018 থেকে আমি যাচ্ছি, আর 2019 থেকে আমি ওই স্যালনেই স্ট্রেটনিং করছি, পরপর করে গেছি। তো সেই স্যালনেই যাচ্ছি আজকের আমি আবার এই বছরের 6th টাইম স্ট্রেটনিং করতে। 6th টাইম এই কারণে বললাম, কারণ মধ্যে একটা বছর 2021-এ 21-এ আমি সে বছর আমি স্ট্রেটনিং করিনি, সে বছর আমি করেছিলাম সেটা হচ্ছে কালার করেছিলাম, হাইলাইট। তো চলে এসেছি, দেখো লুকারে কি করবো সব তো পরে বলছি। আর ওকে দেখো কি সুইট লাগছে, পুরো ড্রেসটা দেখাচ্ছি তোমাদের, কি বিউটিফুল লাগছে রিয়েলি। আমি ওকে এতদিন ধরে স্যালনে আসছি, এরকম সাজাগোজা দেখিনি, সত্যি কথা ভীষণ মিষ্টি লাগছে, এই জন্য আরো ভিডিওটা আমি এখান থেকে অন করলাম। তো চলো যাই স্যালনে, কি করব আজকের অনেকক্ষণের ব্যাপার, তাই তো। তো চলো। হ্যালো হ্যালো, ভালো আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? কেমন আছো? খুব সুন্দর, খুব ভালো, বলো। আমিও খুব ভালো আছি। ভালো থাকলেই ভালো। তুমি কেমন আছো? গেটটা লেগে গেল কেন? মেয়েটা গেটটা কিছুতে ঠিক করে না, একটু হাই করে দাও। হাই। হ্যাঁ ম্যাম। এই ইয়ে করবে একদম, ও তো আছে, হাই করে দাও একটু। চলো, এই যো। তো চলে এসেছি দেখো স্যালনে, এখন বাজে 2টো। তো স্যালনে এই মুহূর্তে স্যালন পুরোই ফাঁকা। তো আমি আজকে প্রথমে করব আইব্রোস, তারপরে করব আমার মেন কাজ স্ট্রেটনিং। তো আইব্রোসের জন্য যার কাছে করি ওকে বললাম, এটা তো বন্ধ করা যাবে, করে দিচ্ছে। দেখো আইব্রোস করলাম, আইব্রোসে যা যা করি তাই করলাম। আর এই যে ওকে তো তোমরা চেনোই, এর আগের দিন আলাপ করিয়ে দিয়েছিলাম তোমাদের সঙ্গে। ও এবার আমার চুল স্ট্রেটনিং করবে। তো চলো তাহলে স্ট্রেটনিংটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর প্রসেস তো আমি অত ডিটেলস বলতে পারবো না, তুমি বলে দেবে। হ্যাঁ, আমি যখন মানে কোনটা কি অ্যাপ্লাই করছো বা কি, তুমি একটু বলে দেবে, ঠিক আছে? সবাই জিজ্ঞেস করছো, তুমি একটু বলে দেবে, ও বলে দেবে, ঠিক আছে? তো চলো ভিডিওতে শুরু করে দিয়েছি, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালোই লাগবে। এবছর কিন্তু স্ট্রেটনিংটা এই ছেলেটি নতুন, ও আরো বেশি কয়েকটা স্টেপ ফলো করে দিল। যেমন আমি একবার ফ্ল্যাট স্ট্রেটনিং চেয়েছি, দেখো ড্রাই অবস্থায় একবার স্ট্রেটনিং করে দিল, দেখলেই তোমরা, বলেও দিল সেটা কারণটা, যে ড্রাই অবস্থায় কেন স্ট্রেটনিং করছে। আর এখন এসছে ফার্স্ট ওয়াশে। এখন দেখো শ্যাম্পু করতে, মানে শ্যাম্পু করাচ্ছে ও। তো কি শ্যাম্পু ও বলে দাও। পিউরিফাইড শ্যাম্পু, পিউরিফাইড ডিপ ক্লিনজিং শ্যাম্পু, ডিপ ক্লিনজিং শ্যাম্পু। আচ্ছা, ডিপ ক্লিনজিং শ্যাম্পু, ঠিক আছে। তো শ্যাম্পুটা হোক।
আর এখন দেখো কিরকম বাচ্চা মেয়েদের মতো ছোট ছোট করে চুলগুলোকে মানে করার সুবিধার জন্যই আর কি সেকশনে ভাগ করে দিয়েছে। আমার তো বেশ মজা লাগছিল এই লুকসটা দেখতে। দেখো ওর প্রসেসটা কিন্তু একটু আলাদা, আমি সেটাই দেখছি যে এত বছর যেরকম ভাবে করা হয়েছে তো সেরকম ভাবে না, এবারও অন্যভাবে করছে। তুমি একটু বলে দাও একটা কি করছো আর কেন করছো সেটা দুটোই বলে দাও। উইদাউট ক্রিমে আপনার আয়রন হচ্ছে, ডিজাইনটা কি কারণের জন্য, যে কারণ সেটা হচ্ছে থিক হেয়ার, যার কারণে ম্যাম ফ্ল্যাট লুক বেশি চাইছে তার কারণে আমি চাই মানে পুরো সোজা ড্রাই আয়রন হচ্ছে, তারপর আবার ক্রিম টিম দিয়ে আবার এই সুন্দরী পিছনে এসে দাঁড়িয়েছে দেখো, ওকে দেখে আমি লোভ সামলাতে পারলাম না ফটো তোলার, তো তাই একটা ভাবলাম ফটো তুলি, চলো একটা ফটো তুলি। মেবি এটা আমি ক্যাপশনে রাখতেও পারি থাম্বনেলে, তোমরা দেখো সুন্দর লাগছে। দেখো ওকে ঢোকার সময় দেখালাম তোমাদের, এবার পুরো ওর সঙ্গে একবারে ওর ড্রেসটা নিয়ে একটা ফটো তুলবো, কি এটাই তো একদম। মিমি মিমি এবার দেখো কি ও কি অ্যাপ্লাই করছে, ঠিক আছে শুনে নিলে। আমি এবার সাউন্ডটা এবার তোমরা এমনি দেখতে থাকো। আমি যখন স্যালনে ঢুকেছিলাম তখন স্যালন ছিল পুরো ফাঁকা, আর এখন দেখো ব্রাইডাল থেকে শুরু করে সমস্ত কিছু ট্রিটমেন্ট হচ্ছে স্যালনে এখন, মানে পুরো স্যালন এখন পুরোপুরি প্যাকড আপ ভর্তি। কি বুঝছো তার মানে বলো, আমি স্যালনের জন্য খুব লাকি। আর ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করার পর বেশ কিছুক্ষণ রেখে তারপর তো এখন আবার ওয়াশ হচ্ছে। এই স্ট্রেটনিংয়ের না অনেক স্টেপ থাকে, তো আমার তো এত মনে থাকে না, আমি তাই ওকে দিয়েই বলিয়ে নিয়েছি যে কোনটা কি স্টেপ ও ফলো মানে করছে। আচ্ছা এটা কি অ্যাপ্লাই করলে তুমি এখন চুলে? রিন্স আউট করলাম, পরে আপনার গ্যারাইসমুথ প্রোটিন মাস্ক অ্যাপ্লাই করলাম, মানে চুলটা ধোয়া হলো, মাস্কটা লাগানো হয়েছিল, তারপর মানে যেটা স্ট্রেটনিং এর যে মাস্কটা সেটা লাগানো হয়েছিল, ধোয়া হলো, তারপর কেরাটিন স্মুথ মাস্ক প্রোটিন মাস্ক লাগানো হলো এখন চুলে। এরপর ওয়াশ, এটা রিন্স আউট হবে 10 মিনিট পর এটা এখন দেখো ওয়াশের পর কন্ডিশনার অ্যাপ্লাই হলো, এবার এটা 5 মিনিট থাকবে, এখনো 2 ঘন্টা লাগছে।
Community Band brings you an extremely powerful evening performance. DuPont T50 Pro RE. Surprisingly thin, extremely powerful. দেখো আমি ভেবেছিলাম হয়ে গেছে, উঠে চলে যাচ্ছিলাম, কিন্তু না হয়নি। লাস্ট ফিনিশিং এই যে, মানে আজকের মতো লাস্ট ফিনিশিং। কি নিউট্রিলাইজিং ক্রিম অ্যাপ্লাই হচ্ছে এখন, এরপর ওয়াশ হবে। আর হবে না তো, আয়রন হবে না তো এখন আর, মানে তার আমার বাড়ি, তাই তো? বাবা, তো চলো এটাও হয়ে যাক। লাস্ট ফিনিশিং লুকটা তোমাদের, মানে আজকের ফিনিশিং লুকটা তোমাদের দেখাচ্ছি। আর এইবারটা হচ্ছে একবারে ফাইনাল অ্যাপ্লিকেশন, মানে একবারে ফাইনাল যে ক্রিমটা অ্যাপ্লাই করা হয় সেটা করে এখন একবারে এই অবস্থায় একবারে নড়তে চড়তে হয় না, মানে 1 ঘন্টা মতো বসে থাকতে হবে, তারপরে আবার ওয়াশ। কি ঘাড়ে লাগে। ঠান্ডা তো তো এই দেখো প্রথম দিনের স্ট্রেটনিং এর মানে লুকসটা, তো এখন মধ্যেখানে সিটি করে দিয়েছে। আর এইভাবেই আমার 2 দিন পুরো নট নরম চরণ, মানে চুল যেন একটু না নড়ে, জল না লাগে, এইভাবে থাকতে হবে, একটু কষ্ট করতে হবে। তারপরের দিন আবার ওয়াশ। তো ওয়াশটা দেখাবো তোমাদের নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আমি এখন তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে। ভালো লাগলে ব্লগটা একটা লাইক দিয়ে দিও।